আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। চলে আসছে আমের সিজন। কাঁচা আম কিছুদিন পর বাজারে পাকা আমও উঠতে শুরু করবে। তো আজকে আমি নিয়ে আসছি কাঁচা আমেরই একটা মজার রেসিপি। আসুন দেখাই, শেয়ার করে। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস বেগুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, হলুদ, মরিচটা দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে। চুলোতে বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ মাখানো বেগুন। আমি এখানে 4 পিস নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা পরে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা কিন্তু বেশি ভাজতে হবে না, হালকা বাদামি হলেই হয়ে যাবে, মানে একটু পোড়া পোড়া। তো বেগুনটা একেবারে রেডি। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, একটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে দিয়েছি। আমি হলুদ আর মরিচটা কম দিয়েছি, লবণটা কম দিয়েছি, কারণ বেগুন ভাজার মধ্যে আমি সব কিছু দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আম। আমটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। তৈরি হয়ে গেছে আম বেগুন ভাজিটা একেবারেই রেডি। দেখেছেন, একদম পোড়া লেগে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, আমি এটা ঝোল রাখবো না। আম বেগুনটা একেবারেই রেডি। আমি আবার বলে দিচ্ছি, আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন যদি আপনারা ঝোলটা পছন্দ করেন। আর যদি এরকম ভাজা ভাজা পছন্দ করেন তাহলে ঝোল রাখার দরকার নেই। এই গরমের মধ্যে আর আমের দিনে এরকম একটা আম বেগুন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।